32 নম্বর যে বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, যে বাড়িতেই তাকে নির্মমভাবে হত্যা করেছে, যেখানে এখনো রক্তের দাগ, বুলেটের দাগ, সেই বাড়িটাও তারা ভাঙলো। বঙ্গবন্ধুকে অপমান করা, জাতির পিতাকে অপমান করা, এবং নাকি আর জাতির পিতাকে বলা যাবে না। হুইসি ইনুসকে কিভাবে আসছে ক্ষমতায়? অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের উপর নির্ভর করে বিদেশি অর্থে পুষ্ট হয়ে সে জবরদস্তি করে ক্ষমতা দখল করেছে। সে যে এখন ক্ষমতা আছে, তার কোনো লিগ্যাল ভ্যালু আছে? তার কোনো লিগ্যাল বেস আছে? নাই। সংবিধান মোতাবেক এই পদ নাই, জনগণের ম্যান্ডেট নিয়ে সে আসে নাই। সে আসুক না নির্বাচনে, দেখি মানুষ কত ভোট দেয়। সে সাহস তো নাই, শুধু ক্ষমতার লোভ। এবং ক্ষমতা এসে কি করলো? ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, ইউনিভার্সিটি করবে, আর স্বাস্থ্য, আরো কি কি করবে, দুনিয়ার ব্যবসা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছে। স্টারলিংকের ব্যবসা এবং সমানে কমিশন কাটছে। এই লোকটা যতক্ষণ দেশে আছে, মানুষের জীবনে শান্তিও আসবে না, নিরাপত্তাও আসবে না, দেশের কোনো উন্নত হবে না। তো নিয়তি তো খারাপ। আবার শোনা যায় সে নাকি যখন আমেরিকায় বিয়ে করেছিল তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। তারপরে কি মুসলমান হয়েছিল? আপনারা খবর নিতে পারেন। আমার কথাটা হচ্ছে যে এই লোকটা আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তার সাথে তার এই যতগুলি সমন্বয়ক এবং জঙ্গিরা হলো তার সবচেয়ে বড় শক্তি। জঙ্গিদের নিয়ে তার উঠা বসা।